একসময় রাজ্যের মানুষ বিভ্রান্ত হয়েছিলেন, কখনো বা মিস কলের চাকরির প্রলোভন, আবার কখনো বা বছরে 5 কোটি বেকারের চাকরি। এছাড়া স্থানীয় স্তরে আরও বেশ কিছু বিভ্রান্তি, অপপ্রচার এ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছিল। এই বিভ্রান্ত করার মধ্য দিয়ে প্রথমে 2018 এর, তারপর 2023 সালে কোনো মতে ক্ষমতায় বিজেপি। এরই মধ্যে গেল লোকসভা নির্বাচনে বিজেপি দল, যারা নিজেদের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে দাবি করে, একক সর্ববৃহত্তম দল হতে পারেনি। এই আবহে আগামী 8ই আগস্ট রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান শাসক বিজেপি এই নির্বাচনকে এতটাই ভয় পাচ্ছে যে কোনোভাবেই মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। কি করছে? কোথাও বিরোধী প্রার্থীকে খুন করছে, আবার অধিকাংশ ক্ষেত্রে রীতিমতো ব্রিগেড তৈরি করে পুলিশকে পোষ্য বানিয়ে গণতন্ত্রকে হত্যা করছে, মানুষের মৌলিক অধিকারকে ধর্ষণ করে চলেছে। তবে বিজেপি দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে এবার রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বুক চিতিয়ে লড়াই যেমন করছে, ঠিক এর পাশাপাশি বিজেপি ছাড়ার ধুম তৈরি হয়েছে। এরই মধ্যে কৈলাসহরের গৌরনগর ব্লকের জলাই গ্রাম পঞ্চায়েতে 45 জন বিজেপি কর্মী সমর্থক লাল ঝান্ডা কাঁধে তুলে নিয়েছে। এই 45 জনের মধ্যে দলের পৃষ্ঠা প্রমুখ রয়েছেন। এছাড়া যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের সদ্য প্রাক্তন গ্রাম প্রধান সহ 40 জন স্থানীয় নেতৃত্ব সমেত বিজেপি দলের সমর্থক লাল ঝান্ডা দলে সামিল হয়েছে। পাশাপাশি পানিসাগর, যেখানে বিজেপি দলের রমরমা হয়েছে, এই জায়গায় বিজেপির বুথ স্তরের নেতৃত্ব সমেত 16 জন ভারতীয় জনতা পার্টি ছেড়ে সিপিআইএম দলে যোগদান করেছে। নবাগতদের ভারতীয় কমিউনিস্ট পার্টিতে সাদরে বরণ করে নিলেন দলীয় নেতৃত্বরা। এখানে একটা বিষয় উল্লেখ করতে হয়, যেখানে গোটা রাজ্যের মধ্যে বলা যায় ঘোষিত গেরুয়া ঝড় চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে পানিসাগর, যুবরাজনগর কিংবা কৈলাসহরে সাধারণ মানুষ পথ পরিবর্তন করে চলেছেন, তা কিন্তু রাজ্য রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে। হয়তোবা অনেকে ভাববেন বা দাবি করবেন সংখ্যাটা কম। আমরাও দায়িত্বের সাথে বলছি, যারা দল ত্যাগ করছেন বা নতুন করে বামপন্থী শিবিরে সামিল হয়েছেন, তাদের সংখ্যাটা কম। তবে বিন্দু বিন্দু জল যেমন গড়ে তোলে সাগরতল, ঠিক একই রকমভাবে এভাবে যখন প্রতিবাদী জনতার ঢল নতুন অভিমত তৈরি করবে, তখন এ রাজ্যের ভোরের পূর্ব আকাশ আবারও রাঙা আভায় ভরে উঠতে পারে, এমন আশা যেমন করা যায়। ঠিক একই রকমভাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে ত্রিপুরা রাজ্যে নিরন্তরভাবে গণতন্ত্রের হত্যা, ধর্ষণ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করি। মাননীয় প্রধান শ্রদ্ধেয় বামাচরণ নাথ, উনি সহ 40 জন সমর্থক বিজেপির আজকে আমাদের লাল পতাকা হাতে নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচন। আমি 14 সালে বিজেপিতে যোগদান দিই এবং আমি পাস করি। তারপর আবার 18 সালে আবার এলাম, প্রধান হিসাবে আমাদের নিয়োগ করা হয়েছে। এই 5 বছর আমি প্রধান হিসাবে ছিলাম। আমার মনে হয় না যুবরাজনগর কোনো ব্যক্তি কেউ এই কথা হইতে পারতো না জোর গলায় যে এই প্রধানে আমরা কোনো কাজ করছি না বা এই প্রধানে আমরা হিংসা করি। এই প্রধান সবাই বলছে যে এই প্রধান পাইছি আমরা অনেক ভাগ্যগুণী। 14 সালের বিজেপি ছিলাম, এরপরে 18 সালে যারা আইছে এরা আগের সারি থেকে বই গেছে, আমার এখানে লাস্টের সারি চলাইছে। তাই মনের দুঃখে এই দলটারে আমি ত্যাগ করছি, আমি যোগদান করেছি।